গণেশপুরে তখন উৎসবের পরিবেশ। ধরণীর ছোট্ট কুড়ে ঘরের সামনে অলৌকিক শিবলিঙ্গ দেখে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছিল। কেউ ফুল আনছে, কেউ দুধ ঢালছে, কেউ আবার প্রদীপ চালিয়ে মহাদেবের নাম গাইছে। ধরণীর জীবনেও যেন আলো ফিরে এলো। সে প্রতিদিন সবার আগে উঠে শিবলিঙ্গম পরিষ্কার করত, গান গাইত। কিন্তু সুখ শান্তি বেশি দিন টিকল না। একদিন দূর শহর থেকে এক ধনী ব্যবসায়ী এসে হাজির হলো। চোখে অহংকার, গলায় গর্বের সুর। শিবলিঙ্গ দেখে এসে হেসে উঠল। এখানে এই লিঙ্গমের কোনো মানে নেই। আমি এটিকে শহরে নিয়ে গিয়ে বিশাল মন্দির বানাবো। তখন লাখো মানুষ আসবে আর আমার নাম অমর হয়ে যাবে। গ্রামের মানুষ হতবাক, কেউ চুপ, কেউ ভয় পেয়ে গেল। ধরণীর বুক কেঁপে উঠল। সে মনে মনে বলল, প্রভু, আপনি কি লোভের হাতে হার মানবেন? পরদিন ভোরেই ব্যবসায়ী লোকজন নিয়ে এলো। দড়ি দিয়ে লিঙ্গম বাঁধল, টানতে লাগলো, খুঁড়তে লাগলো। কিন্তু আশ্চর্য, লিঙ্গম এক চুলও নড়ল না। বরং প্রতিবার দড়ি টানতেই চারপাশে গর্জে উঠল বজ্রপাত। আকাশ যেন কাঁপতে লাগলো মহাদেবের ক্রোধে। কিছুক্ষণ চেষ্টা করার পর শ্রমিকরা ভয়ে পালিয়ে গেল। ব্যবসায়ী মাটিতে লুটিয়ে পড়ল, চোখ থেকে অশ্রু গড়িয়ে এলো। তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে ধরনের সামনে হাত জোড় করে বলল, ভাই, আমাকে ক্ষমা করো। আমি বুঝেছি মহাদেবকে লোভ দিয়ে পাওয়া যায় না। তোমার ভক্তি আসল ধন। ঠিক তখনই আকাশ আলোকিত হয়ে উঠল। মৃদু ঢাক আর শঙ্কের ধ্বনি মধ্যে ভোলেনাথ স্বয়ং আবির্ভূত হলেন। করুণাময় হাসিতে তিনি বললেন, স্মরণ রেখো, ভক্তির কাছে লোভ সবসময় পরাজিত হয়। সত্যিকারের ভক্তি কখনো পরাজিত হয় না। গ্রামবাসীরা একসাথে চিৎকার করে উঠল, হর হর মহাদেব, ভোলেনাথের জয়। সেদিন থেকে সেই অলৌকিক লিঙ্গম গণেশপুরেই থেকে গেল। ধরণীর জীবন ভরে উঠল আশীর্বাদে। আর মানুষ শিখল, ভোলেনাথকে পাওয়ার পথ একটাই, সেটা হচ্ছে ভক্তি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।